জুনিয়র ডাক্তাররা শুধু কাজে ফিরেছেন তাই নয়, বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও তারা যাচ্ছেন, পরিষেবা দিচ্ছেন। কেশপুরের ছবি রাখবো আপনাদের সামনে। বন্যায় প্লাবিত কেশপুর, সেখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পৌঁছেছেন। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, কিভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকরা? একেবারে অনুসভা, প্রথমে আমি ছবিটা দেখাই। ঠিক আমার ডান দিকে ক্যাম্প চলছে, অভয়া ত্রাণ শিবির এবং অভয়া মেডিকেল ক্যাম্প এই নামেই কিন্তু চলছে, এবং ভিড়টা দেখেই বুঝতে পারছো কত পরিমাণ মানুষ রয়েছে। এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের টাবাগেরা এলাকা। ঠিক এখান থেকে কিছুটা দূর গেলেই কিন্তু সেখানে প্লাবনের ছবি রয়েছে। এবং আমি আরেকটা জিনিস তোমায় দেখাবো, ঠিক যেভাবে প্রেসক্রিপশন লেখা চলছে, প্রেসক্রিপশনের ওপরেও কিন্তু এখনো লেখা রয়েছে আরজি করের বিচার চাই এবং অপরাধ চক্রের বিনাশ চাই। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেককে প্রেসক্রাইব করছেন, এবং এখানে প্রায় 30 জনের জুনিয়র চিকিৎসক এসছেন যারা কিন্তু বিভিন্ন বিভাগ দেখছেন। এবং ঠিক আমার ঠিক বাম দিকের ছবিটা দেখাবো, বাম দিকে কিন্তু ত্রাণ বিতরণ চলছে, অর্থাৎ যারা যারা এসেছেন বন্যা প্লাবিত এলাকার, তাদের মধ্যে কিন্তু চাল, আলু এই সমস্ত দ্রব্য কিন্তু বিতরণ করা হচ্ছে। এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি যে জুনিয়র চিকিৎসকদের একাংশ যখন তারা একদিকে যখন মেডিকেল ক্যাম্প চালাচ্ছেন, তখনই ঠিক অন্যদিকে তারা এইভাবেই কিন্তু ত্রাণ বিতরণ করছেন। আমি একবার একটু কথা বলার চেষ্টা করবো এক চিকিৎসকের সাথে। কি করছেন আজকে মূলত আপনারা? মূলত আমাদের অভয়ার ট্রেনিং আমাদের মেদিনীপুর কেশপুর ব্লকটা আজকে বেঁচেছে, মেনলি ফ্লাডেড এরিয়াগুলো। এরপরে যেটা আছে ঘাটালে, সেটাও খুব ফ্লাডেড হয়েছে। তো আমরা এই এরিয়াতে এসেছি। রোগীরা আসছেন কি কি সমস্যা নিয়ে? রোগীরা মেনলি এখানে যেটা আসছে কফ কাশি, জল ঘাটেছে কিছু কফ কাশি, যে অনেকেরই ম্যাক্সিমাম যেটা ঠান্ডা আমরা সচরাচর হয়ে ঠান্ডা লেগে গেছে। আর সেকেন্ডলি যেটা আসছে ওটা স্কিন ডিজিজ আছে, যেটা হচ্ছে একটু মানে মূলত প্লাবিত এলাকায় এই ধরনের সমস্যাগুলো বেশি। প্লাবিত এলাকায় আরও কিছু কিছু যেটা আছে জ্বর আছে, আমরা সাসপেক্ট করছি এটা ডেঙ্গু বা ম্যালেরিয়া বা চান্সটা বেশি থাকে। তো এইরকম পেশেন্টই আমাদের মোটামুটি হচ্ছে। আপনার নাম? ডক্টর মেদিনীপুরের না আরজি করে? আমরা শুনছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক জুনিয়র ডক্টরের বক্তব্য। তারা যেমনটা জানালেন যে বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম, জ্বর বা বিশেষ করে বন্যা প্লাবিত এলাকায় যে ধরনের সমস্যাগুলো হয়, সেই ধরনের সমস্যাতেই কিন্তু রোগীরা আসছেন। এবং আরো একবার আমি ভিড়টা দেখাবো, কিন্তু সেই প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো কিন্তু ঠায় এইভাবে ভিড় রয়েছে। প্রায় শতাধিক এলাকাবাসী তারা কিন্তু এসেছেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। আমরা কিছুক্ষণ আগে এক রোগীর সাথেও কথা বলছিলাম, বিশেষ করে যারা চিকিৎসা নিতে আসে তাদের সাথে। তাদেরও যেমনটা বক্তব্য যে এই ধরনের শিবির তাদের গ্রামে এই প্রথম, শুধুমাত্র বন্যার পর নয়, কিন্তু এখনো কিন্তু প্রথম। এই জন্যই তারা কিন্তু অনেকেই এসছেন গ্রাম থেকে। অনুসুয়া, একেবারেই সৌমেন, একদিকে চিকিৎসা পরিষেবা প্রদান, অন্যদিকে ত্রাণ বিলি চলছে। ধন্যবাদ।